নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় মেরিলিন মনরো। সময়ের সৌজন্যে কিংবদন্তি মেরিলিন মনরোর জন্মশতবার্ষিকী যখন হলিউডে মহাসমারোহে পালিত হচ্ছে, তখন তাকে শুধু আর যৌন আবেদনময়ী স্টার মনে করাই যথেষ্ট নয়। যেসব তথ্যাবলী তাকে কামনার দেবী হিসাবে চিহ্নিত করেছিল, সেসব আজ বাতিল দস্তাবেজ। তার বইয়ের আলমারিতে থাকতো মাদাম বেভারি ও ইউলিসিস, আর হাত ব্যাগে থাকতো আলবেয়ার ক্যামুর দ্য ফল। এখন এই মেরিলিন মনরোর আসল নাম ছিল নর্মা জি মর্টেনসন। তিনি জন্মগ্রহণ করেছিলেন পয়লা জুন 1926, মারা যান 4ই আগস্ট 1962। এই মেরিলিন মনরো ছিলেন একজন মার্কিন অভিনেত্রী, মডেল এবং গায়ক। তিনি কৌতুকপূর্ণ স্বর্ণকেশী বংশের চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। তিনি তার সময়ের একজন প্রধান যৌনতার প্রতীক হয়ে ওঠেন এবং 1950 ও 1960-এর দশকে উল্লেখযোগ্য সংখ্যক বাণিজ্যিক সফল চলচ্চিত্রে অভিনয় করেন। মাত্র এক দশক ধরে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন ছিলেন এই মেরিলিন মনরো। তবে তার চলচ্চিত্রগুলি 1962 সালে তার মৃত্যুর সময় পর্যন্ত $200 মিলিয়ন, ভাবুন, $200 মিলিয়ন আয় করেছিল। অর্ধ শতাব্দীর বেশি সময় পরে তিনি একজন জনপ্রিয় সংস্কৃতি আইকন হিসাবে এযাবৎকাল পর্যন্ত বিস্তৃত রয়েছেন। মেরিলিন মনরো লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন। শৈশবের বেশিরভাগ সময় শিশুপল্লীতে কাটিয়ে 16 বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রচেষ্টার অংশ হিসাবে একটি কারখানায় কাজ করেছিলেন। যখন তিনি ফার্স্ট মোশন পিকচার ইউনিটের একজন আলোকচিত্রীর সাথে দেখা করেছিলেন এবং একজন সফল পিন আপ মডেল হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন, যা পরবর্তীতে 1946 সালে তাকে 20th সেঞ্চুরি ফক্স এবং কলম্বিয়া পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ করে। চলচ্চিত্রে বেশ কয়েকটি গৌণ চরিত্রে অভিনয়ের পর তিনি 1950 সালের শেষের দিকে ফক্সের সাথে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেন। পরের 2 বছর ধরে তিনি অ্যাজ ইয়ং অ্যাজ ইউ ফিল এবং মাঙ্কি বিজনেস সহ বেশ কয়েকটি হাস্যরসধর্মী চরিত্রে এবং ক্লাস বাই নাইট এবং ডোনেট বদার টু নক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিল। তিনি একটি কেলেঙ্কারির মুখোমুখি হয়েছিলেন যখন জানা যায় যে তারকা হওয়ার আগে তিনি নগ্ন আলোকচিত্রের মডেল হিসাবে কাজ করেছিলেন। যদিও এর ফলে তার কর্মজীবনে কোনো প্রভাব পড়েনি এবং পরিবর্তে তার চলচ্চিত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় মানুষের। 1953 সালে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা হিসেবে মেরিলিন মনরো চলচ্চিত্র নোয়া নায়াগ্রা চলচ্চিত্রের মূল চরিত্রে উপস্থিত হন, যা মূলত তার যৌন আবেদনকে কেন্দ্র করে এবং হাস্যরসধর্মী জেন্টলম্যান প্রফেসর ব্রনস এবং হাউ টু মেরি এ মিলিনিয়ার, যেগুলি তার তারকা ভাবমূর্তি মুখ স্বর্ণকেশী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। একই বছরে তার নগ্ন আলোকচিত্রগুলি প্লেবয় সাময়িকীর প্রথম সংখ্যায় সেন্টারফোল্ড এবং প্রচ্ছদে প্রকাশ পায়। মনরো তার পুরো কর্মজীবন জুড়ে গণমাধ্যম ভাবমূর্তি ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার স্টুডিওর মাধ্যমে তিনি টাইপকাস্ট এবং স্বল্প সম্মানী প্রাপ্তির কারণে হতাশ হয়েছিলেন। চলচ্চিত্রের প্রকল্প প্রত্যাখ্যানের জন্য 1954 সালের গোড়ার দিকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। তবে তিনি তার কর্মজীবনে অন্যতম বৃহত্তম বক্স অফিস সাফল্য পান দ্য 7 ইয়ার ইঞ্চ, যেটি 1955 সালের ছবি। এই চলচ্চিত্রে অভিনয় করে স্টুডিও তখনও মনরোর চুক্তি পরিবর্তন করতে নারাজ থাকায় 1954 সালে তিনি নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। 1955 সাল পর্যন্ত সংস্থাটি গঠনে এবং অ্যাক্টর স্টুডিওগুলিতে
তে অভিনয় পদ্ধতি অধ্যয়নে ব্যয় করেন তিনি। 1955 সালের শেষ দিকে ফক্স তাকে একটি নতুন চুক্তির আহ্বান করেন, যেখানে তাকে আরও নিয়ন্ত্রিত থাকতে এবং আরও অধিক সম্মানী প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়। তার পরবর্তী ভূমিকার মধ্যে বাস স্টপ 1956 এবং তার প্রথম প্রযোজনা দ্য প্রিন্স অ্যান্ড দ্য শোগার্লস চলচ্চিত্রের জন্য তিনি সমালোচকদের প্রশংসিত হয়েছিলেন। সমালোচনা ও বাণিজ্যিক সাফল্য সাম লাইক ইট চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি সেরা অভিনেত্রীর বিভাগে গোল্ডেন গ্লোব জিতেছিলেন। তার সর্বশেষ সমাপ্ত চলচ্চিত্র নাট্যধর্মী দ্য মিসফিটস 1961 সালে মুক্তি পায়। নিউ ইয়র্ক বিরোধের সম্মুখ অংশ 6 সেপ্টেম্বর 1962 ওয়েস্টেড ভিলেজের ওয়েস্টউড মেমোরিয়াল পার্কে মনরের সমাধিগৃহ। 1962 সালের 4 আগস্ট লস অ্যাঞ্জেলস এর ব্রেন্টউডে মাত্র 36 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। ধারণা করা হয় মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর সম্ভাব্য কারণ আত্মহত্যা হিসেবে রায় দেওয়া হয়েছিল ঠিকই, যদিও তার মৃত্যুর পরবর্তী দশকগুলিতে বেশ কয়েকটি ষড়যন্ত্র তত্ত্ব প্রস্তাবিত হয়েছিল। তবু যাই হোক, মেরিল মনরো আমাদের চলচ্চিত্রপ্রেমী মানুষদের কাছে এমন একজন স্টার, যার স্টার ভ্যালু এই 2026 সালেও ফেরায় না, কমে না বলা যেতে পারে। তাই মেরিল মনরোর অভিনয় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে আমার এই এপিসোডটি শেষ করছি। এখন এই এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে